আল্লাহ পাক আমাদের কত পরিমাণ রহমত নাজিল করেছেন, দয়া করেছেন, আপনাকে কত দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। তিনার কাছে সবচেয়ে মনোনীত যে জীবন ব্যবস্থা ইসলাম, আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আমাকে সেই ইসলামের অনুসারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম কি বলেন তো? সে কোরআন আমাদের গাইডলাইন হিসাবে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মানবতার বন্ধু, বিশ্ব সবার সভাপতি, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তোমরাই সর্বোত্তম জাতি। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যত জাতি পৃথিবীতে এসেছে সকল জাতির চেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ তাআলা ধর্ম দিলেন শ্রেষ্ঠ ধর্ম, কোরআন দিলেন সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন কিতাব, রসুল দিলেন সকল রসুলের রসুল, ঠিক কিনা বলেন? আর তিনি আমাদেরকে বানালেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জাতি। সকল দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়াকে আদায় করে শেষ করতে পারবো আমরা? পারবো? তো আমার প্রিয় বাবাজিরা, কেমন নবী ছিলেন তিনি, কেমন আদর্শের অধিকারী ছিলেন তিনি, তার আদর্শের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কালামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরাতুল কলাম 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্র হচ্ছে মহান, আপনার চরিত্র হচ্ছে আযীম। আযীম এই শব্দটি হচ্ছে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে তার গুণ বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে নিশ্চয়তা দান করেছেন। ইন্না একটা তাকিদ করেছেন, লাম আর একটা তাকিদ ব্যবহার করেছেন, ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম। দুইটা তাকিদ করে আল্লাহ তাআলা নিশ্চিত বলে দিলেন, হে নবী, আপনি সর্বোত্তম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্রের গভীরতা প্রশস্ততা এত ব্যাপক যে চরিত্রের প্রশস্ততা গভীরতা মাপার জন্য পৃথিবীতে কোনো স্কেল, কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি। আপনার আদর্শ, আপনার চরিত্র এত সুমহান, এত ব্যাপক, এত সুগভীর, আপনার চরিত্রের পরিধি মাপার মতো কোনো যন্ত্র, কোনো স্কেল এখনো পৃথিবীতে প্রস্তুত হয় নাই। আল্লাহু আকবার। কবিতার মাধ্যমে, লেখক তার লেখনের মাধ্যমে, গবেষক তার গবেষণার মাধ্যমে দিনের পর দিন গবেষণা করবে, লেখক তার লিখনের মাধ্যমে লিখতে থাকবে, কবিতার কাব্যাকারে প্রণয়ন করতে থাকবে, কিন্তু কলমের কালি ফুরিয়ে যাবে, কলমের কালি ফুরিয়ে যাবে, দিনের পর দিন শেষ হবে, আখেরি পয়গম্বরের আদর্শ চরিত্রের বর্ণনা দেওয়া শেষ হবে না। নারায়ে তাকবীর। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? চিৎকার দিয়ে বলুন, খুশি না বেজার? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা, আপনি তো রাসূলের একান্ত প্রিয়তম সহধর্মিনী,
আপনার কাছ থেকে নবীজির চরিত্র সম্পর্কে আমরা জানতে চাই, নবীজির চরিত্রটা কেমন ছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা কোরআন পড়ি, কোরআন গবেষণা করি, কোরআন অধ্যয়ন করি। আপনারা কি কোরআন পড়েন? সবাই সবাই কোরআন পড়েন? হ্যাঁ। আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সিনার ভিতরে সামান্য পরিমাণ কোরআন নেই, এটা একটা বিরান ভূমির মতো, বিরান ঘরের মতো। যেই ঘরে মানুষেরা বসবাস করে না, সেই ঘরে ময়লা আবর্জনা, ইঁদুর, সিয়া ইত্যাদি বসবাস করে, ঠিক কিনা? এটা একটা বিরান ভারী। আর যেই ঘরে কোরআন আছে, যেই দেহে কোরআন আছে সিনার ভিতরে, সেটা একটা পুত ও পবিত্র, আলোকপূর্ণ, জনমানব ভরপুর একটা বাড়ির মতো। আল্লাহু আকবার কর। তাহলে আমরা কি আমাদের সিনাটাকে মুর্দা বানাতে চাই না জিন্দা করতে চাই? তাহলে কোরআন পড়তে হবে। আল্লাহর হাবিব সম্পর্কে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, উম্মুল মুমিনিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া উম্মুল মুমিনিন, আমরা তো নিয়মিত কোরআন পড়ি, কোরআন গবেষণা করি, অধ্যয়ন করি। তখন উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। তাহলে শুনে রাখো নবীর সাহাবীরা, নবীজির চরিত্র ছিল, নবীজির আদর্শই ছিল এই কোরআন। কোরআন যা আদেশ করেছে নবীজি তা বাস্তবে রূপান্তরিত করেছেন। কোরআন যা নিষেধ করেছেন নবীজি সেই কাজ থেকে বিরত থেকেছেন। মদিনার অলিতে গলিতে নবী হাসছেন, মনে হয় কোরআন হাঁটতেছে। মক্কার অলিতে গলিতে রাসূল হেঁটেছেন, না মনে হয় যেন জীবন্ত কোরআন হেঁটেছে। সুবহানাল্লাহ। মানে কোরআনের বাহিরে নবীজি কোনো কাজ করেন। আল্লাহু আকবার। কোরআনটাই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। তার মানে তোমরা যদি নবীজির জীবনে জানতে চাও, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, বা থেকে সিন পর্যন্ত গোটা 30 পারা কোরআনুল কারীম হচ্ছে আমার রাসূলের চরিত্র। রাসূল মানি কোরআন, কোরআন মানি রাসূল। আল্লাহু আকবার।